চলো বন্ধুরা, আজকে একটা ধামাকাদার ধামাকাদার এমসিকিউ প্র্যাকটিস হয়ে যাক। তোমরা জাস্ট একটু রিভিশন দিয়ে যাও, দেখবে কেল্লাফাতে করে দেবে। চলো, শুধু দেখতে থাকো আর পরীক্ষা গিয়ে ফাটিয়ে দাও। চলো, নাম্বার 1, সাইলেন্স। প্রথমে আমরা আলোচনা করছি দ্য পোয়েট্রি অফ আর্ট থেকে। সাইলেন্স হ্যাজ বিন রট বাই। সাইলেন্স সৃষ্টি করা হয়েছে কার দ্বারা? ফ্রস্ট। আমি সরাসরি উত্তর লিখে দিয়েছি। দ্য গ্রাসহপার ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য সিজন। গ্রাসহপার কোন ঋতুর সঙ্গে জড়িত? সামারের সাথে। আর ক্রিকেট তাহলে আমরা জানি উইন্টারের সাথে, অর্থাৎ শীতকালের সাথে। দ্য বার্ডস হাইড ইন। পাখিরা লোকায় কোথায়? কুলিং ট্রিজ এ। নেক্সট, হি টেক্স দ্য লিড। হু ইজ হি বা হু টেক্স দ্য লিড? সবাই জানি দ্য গ্রাসহপার। জাস্ট চোখ বুলিয়ে নাও। বিইং টায়ার্ড দ্য গ্রাসহপার রেস্টস বিনিথ। ক্লান্ত হয়ে গ্রাসহপার কোথায় রেস্ট নেয়? সাম প্লেজেন্ট উইড, সুন্দর আগাছার নিচে। দ্য বার্ডস আর ফেইন্ট উইথ ড্যাশ। হট সান, উত্তপ্ত সূর্যে ক্লান্ত হয়ে যায়। হি হ্যাজ নেভার ডান উইথ হিজ ডিলাইটস। এখানে হি বলতে কাকে বোঝানো হয়েছে? অবশ্যই দ্য গ্রাসহপার। দ্য গ্রাসহপার ইজ টায়ার্ড আউট উইথ ড্যাশ। গ্রাসহপার ক্লান্ত হয়ে যায় কি করতে করতে? বন্ধুরা, হট লিখো না যেন, ফান মানে মজা করতে করতে কখনো কখনো ক্লান্ত হয়ে যায়। তারপরে দ্য উইন্টার ইজ ড্যাশ, ভেরি ইম্পর্টেন্ট। উইন্টারটা কিরকম ছিল মনে আছে? লোন মানে নির্জন। দ্য ক্রিকেট সং শ্রিলস ফ্রম দ্য ড্যাশ। ক্রিকেটের গান কোথা থেকে শোনা যায়? স্টোভ থেকে বা ফায়ার প্লেস থেকে। অ্যান্ড সিমস টু ওয়ান ইন ড্যাশ হাফ লস্ট। কথাটা কি হবে? ড্রাউজিনেস। ওকে, ড্রাউজিনেস। দ্য পোয়েট্রি অফ আর্ট ইজ এ ড্যাশ। এটা কি ধরনের কবিতা? এটা একটা সনেট, 14 লাইনের কবিতা। একটা জিনিস মাথায় রাখবে, তোমাদের অন কিলিং এ ট্রি বাদে সবগুলোই কিন্তু সনেট। দ্য পোয়েট্রি অফ আর্ট মিনস দ্য মিউজিক অফ আর্ট। পোয়েট্রি অফ আর্ট বলতে বোঝানো হয়েছে মিউজিক অফ আর্টকে। তাহলে এই 14টি পড়ে গেলে আমার মনে হয় যথেষ্ট। এরপরে আমরা আলোচনা করব পরের কবিতা। দেখে নাও বন্ধুরা, অন কিলিং এ ট্রি থেকে, এর বাইরে কিছু আসার সম্ভাবনাই নেই। অন কিলিং এ ট্রি ইজ রিটেন ইন ড্যাশ ভার্স। এটা অবশ্যই ফ্রি ভার্স হবে। ফ্রি ভার্স মানে যার কোনো ছন্দের মিল নেই। আচ্ছা, ইট টেক্স ড্যাশ টাইম টু কিল এ ট্রি। অপশন থাকবে, তোমরা কি লিখবে? আমরা জানি প্রথম লাইনে আছে মাচ টাইম। নেক্সট, দ্য ট্রি হ্যাজ গ্রোন স্লোলি কনজিউমিং দ্য ড্যাশ। উত্তর কি হবে? আর্থ, কনজিউমিং দ্য আর্থ। ক্রাস্ট মিনস হচ্ছে গিয়ে আপার সারফেস অফ দ্য আর্থ, মানে মাটির ভূপৃষ্ঠের উপরিভাগ। দ্য হাইড বা বার্ক অফ দ্য ট্রি ইজ ড্যাশ। অপশন থাকবে লিপ্রাস হাইড, এটা তো তোমাদের মনেই থাকবে। বাট দিস অ্যালোন ওন্ট ডু ইট। এটা দিয়ে দুটো প্রশ্ন হতে পারে। এখানে দিস বলতে কি বোঝানো হয়েছে? এটা দিয়ে এটা করা যাবে না, অর্থাৎ এটা বলতে কি হ্যাকিং অ্যান্ড চপিং। আর এটা করা যাবে না মানে গাছকে হত্যা করা যাবে না, অর্থাৎ কিলিং অফ এ ট্রি। দ্য ট্রি অ্যাবজর্বস ইয়ার্স অফ ড্যাশ সানলাইট এয়ার অ্যান্ড ওয়াটার। আশা করি মুখস্থ হয়ে গেছে। দ্য ড্যাশ বার্ক উইল হিল, অফকোর্স ইউ নো, ব্লিডিং বার্ক। ওকে, ফ্রম ক্লোজ টু দ্য গ্রাউন্ড উইল রাইজ। মাটির গোড়া থেকে উঠে আসবে কে? এসে কি প্রচুর করেছো, কার্লড গ্রিন টুইগস, কোকড়ানো সবুজ পল্লবগুলো। মিনিয়েচার মিনস, ভেরি ইম্পর্টেন্ট, মিনিয়েচার মানে হচ্ছে ভেরি স্মল, এটা তো মনেই থাকবে, মিনি মানে ছোট জানো। দ্য রুট ইজ টু বি পুলড আউট অফ দ্য ড্যাশ। কোথা থেকে উপরে ফেলতে হবে? একদম অ্যাঙ্করিং আর্থ থেকে। অ্যান্ড দ্য ড্যাশ অফ দ্য ট্রি এক্সপোজড। এবং তারপরে গাছের কি বেরিয়ে আসে বন্ধুরা? স্ট্রেংথ, শক্তি বেরিয়ে আসে। দ্য মোস্ট সেন্সিটিভ পার্ট অফ দ্য ট্রি ইজ রুট। এগুলো জানা থাকলে তোমাদের এসিকিউ করতে একেবারে জল ভাত লাগবে। দ্য সোর্স অফ দ্য ট্রি ইজ ড্যাশ, কেমন? হোয়াইট অ্যান্ড ওয়েট, তাই কি না? দ্য লিভস স্প্রাউট আউট অফ দ্য ড্যাশ। পাতাগুলো গজিয়ে ওঠে কোথা থেকে? ওই যে লিপ্রাসাইড, কুষ্ঠরোগীর ন্যায় বাকল থেকে। দ্য ম্যাটার অফ স্কোর্চিং অ্যান্ড চোকিং ইজ ডান। ওই যে ঝলসানো এবং শ্বাসরোধ করার ব্যাপারটা ঘটে না, ওটা কিসে কিসে ঘটে? সান অ্যান্ড এয়ারে। সূর্য ঝলসিয়ে দেয় আর বাতাস শ্বাসরোধ করে দেয়। অ্যান্ড দেন ইট ইজ ডান। হিয়ার ইট রেফার্স টু, এই যে আমরা জানি কিলিং অফ এ ট্রি বা কমপ্লিট কিলিং অফ এ ট্রি বা ডিস্ট্রাকশন অফ এ ট্রি। এরপরে এটা করা হয়, এটা মানে কি একদম শেষে যে লাইনটা আছে, ইফ আনচেকড দ্য মিনিয়েচার বাউজ উইল এক্সপ্যান্ড এগেইন। যদি নিয়ন্ত্রণ না করা হয়, ছোট ছোট বাউসগুলো আবার বিস্তার লাভ করবে কিসে? টু ইটস ফর্মার সাইজ, মানে আগের আকৃতিতে। অন কিলিং এ ট্রি ইজ অ্যান ড্যাশ পোয়েম। বন্ধুরা, এটা একটা আইরোনিক্যাল পোয়েম, আইরোনিক্যাল বিদ্রুপাত্মক কবিতা। ওকে, আচ্ছা, এ সিম্পল ড্যাশ অফ দ্য নাইফ ক্যান নট কিল এ ট্রি। এটা তো জানো, জ্যাব অফ দ্য নাইফ, জ্যাব মানে খোঁচা। দ্য বার্ক ইজ লেপ্রাস বিকজ ইট ইজ রাফ অ্যান্ড হ্যাজ মার্কস। এটা খসখসে এবং এর উপরে অনেক মার্কস রয়েছে। ওকে, দ্য বার্ক ব্লিডস বিকজ অফ ড্যাশ। কখন রক্তপাত হয়? ওই যে গাছের বাকলগুলির যখন হ্যাকিং অ্যান্ড চপিং করা হয়, অর্থাৎ কুপিয়ে কুপিয়ে কাটা হয়। এ ট্রি ফিডস আপন ইজ ড্যাশ। একটি গাছ খেয়ে বেড়ে ওঠে কি? ক্রাস্ট। ক্রাস্ট, ওই যে ক্রাস্ট মানে বললাম আপার সারফেস অফ দ্য আর্থ।
আচ্ছা, এর সাথে সাথে একটা প্রশ্ন বলে দিই, এই কবিতাটা শেষ হয়েছে কি টোনে, অর্থাৎ দ্য পোয়েম এন্ডস ইন এ ট্র্যাজিক টোন বা ট্র্যাজেডি। ওকে, চলো আলোচনা করি অ্যাসলিপ ইন দ্য ভ্যালি, তোমাদের ফেভারিট কবিতা। দ্য মার্কস অফ উন্ড অফ দ্য সোলজার আর, কোথায়, একদম দাগানোই আছে, ইন হিজ সাইড, তার পাজরে রয়েছে দাগগুলো। দ্য ওয়ার্ডস রেড হোলস মানে কি, রেড হোলস মানে হচ্ছে বন্ধুরা বুলেট উন্ডস, বুলেটের ক্ষত। দ্য ফিট অফ দ্য সোলজার্স আর, কোথায়, অ্যামাং ফ্লাওয়ার্স, পাগুলো হচ্ছে ফুলেদের মধ্যে। অ্যাসলিপ ইন দ্য ভ্যালি ইজ এ ড্যাশ পোয়েম, কি ধরনের কবিতা, সে বললাম সনেট, 14 লাইনের কবিতা। দ্য সোলজার্স পিলো ইজ মেড অফ, অফ কোর্স ইউ নো, ফার্ন। ওয়ান হ্যান্ড অফ দ্য সোলজার ইজ অন হিজ ব্রেস্ট, এক হাত বুকের উপরে রয়েছে। দ্য স্মাইল অফ দ্য সোলজার ইজ লাইক এ ড্যাশ, অফকোর্স ইনফ্যান্ট মানে শিশুদের মতো। দ্য স্মাইল অফ দ্য সোলজার ইজ, আচ্ছা এখানে যদি এই অপশনগুলি থাকে কি হবে, জেন্টেল, অফকোর্স জেন্টেল হবে। দ্য পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি রিফ্লেক্টস, এই কবিতাটা কি রিফ্লেক্ট করছে, কি প্রতিফলন ঘটাচ্ছে। দ্য পিটি অফ ওয়ার, মানে দুঃখের যে করুণা, যে দুঃখ, মানে সেটা যুদ্ধের যে দুঃখ সেটা প্রকাশ করছে। দ্য সোলজার ইজ ইন দ্য পোয়েম কেমন, ভেরি ইয়াং, আমরা জানি ভেরি ইয়াং সোলজার। নেচার ইজ প্লিডেড টু কিপ দ্য সোলজার ওয়ার্ম, এগুলো তো আমরা এসে কিউ করেছি, অনায়াসে পেরে যাবে। দ্য গ্রাস অন দ্য ভ্যালি অ্যাপিয়ার্স, খুবই ইম্পর্টেন্ট, অনেকে গ্রিন গ্রাস করে দেয় কিন্তু নো, ইট ইজ ব্রাইট গ্রাস। কবিতায় যা থাকবে তাই আমাদের লিখতে হবে। চলে যাব নেক্সট কবিতায়। শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, শেক্সপিয়ার রোট কতগুলি সনেট লিখেছিল, 154টি। শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে ইজ সনেট নাম্বার কত, সবাই জানি 18 নম্বর সনেট। Shall I compare thee? Here thee refers to Shakespeare's friend, মানে poet's friend. Thee, thou, যাই থাকবে না কেন সব বন্ধু। The darling birds are shaken in which month? Of course মে মাস, মে মাসে ফুলের কুড়িগুলি ছেকে যায়। The eye of heaven in the sonnet refers to sun, সবাই জানো। Rough winds do shake, কাকে, the darling birds, এলোমেলো বাতাস ঝাঁকিয়ে দেয় ডার্লিং বার্ডসগুলোকে। The winds that blow in summer is rough, rough, তাই না। দ্য মান্থ মেনশনড ইন দ্য পোয়েম ইজ, অফকোর্স একটাই মাসের নাম আছে, সেটা হচ্ছে মে মাস। দাও আর্ট মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট, হিয়ার দাও রেফার্স টু, এখানে দাও মানে এক্ষুনি বললাম দ্য পোয়েটস ফ্রেন্ড, দাও, দাই, দি যা থাকবে বন্ধু। সামার্স লিজ মানে কি, সামার্স লিজ মানে বন্ধুরা সামার্স ডিউরেশন, সামারের স্থায়িত্বকাল। আচ্ছা নেক্সট, হিজ গোল্ড কমপ্লেকশন ডিমড, এখানে হিজ বলতে কার বোঝানো হয়েছে, এই প্রশ্ন নিয়ে অনেকের কনফিউশন থাকে। এটা হবে দ্য সান, তার সোনালি আভা ঝাপসা হয়ে যায়, সোনালি আভা কার থাকে, সানের থাকে, তাই না। বাট দ্য ইটার্নাল সামার শ্যাল নট ফেড, এখানে আবার সেই দায় মানে কার, এক্ষুনি বললাম দ্য পোয়েটস ফ্রেন্ড। সো লং লিভস দিস, যতদিন এটা বেঁচে থাকবে, এটা মানে বুঝতেই পারছো দ্য পোয়েটস ভার্স বা সনেট বা পোয়েট্রি। সো লং লিভস দিস, দিস লাইফ গিভ টু দি, আবার দি মানে কাকে বোঝানো হয়েছে দেখেছো, একেবারে সুন্দর, পোয়েটস ফ্রেন্ড। নেচার্স চেঞ্জিং কোর্স ইজ আনট্রেমড, এর সাথে প্রিভিয়াস ইয়ার রয়েছে বন্ধুরা, একসাথে দুই কাজ হয়ে যাচ্ছে। সামার্স লিজ, লিজ মানে কি, হোয়াট ইজ লিজ, সরি লিজ মানে, এটা লিজ মানে কি টার্ম, এটা এক ধরনের সোশ্যাল টার্ম, সাইন্টিফিক, পলিটিক্যাল, লিগাল টার্ম, এটা একটা লিগাল টার্ম, একটা আইনি ভাষা। ওকে, আচ্ছা হোয়েন ইন ইটার্নাল লাইন্স টু টাইম দাও গ্রোস্ট, এখানে ইটার্নাল লাইন্স বলতে কি বোঝানো হয়েছে, বোঝানো হয়েছে বন্ধুরা কবির কবিতাকে বা সনেটকে বা ভার্সকে। দ্য পোয়েট সনেট উইল লিভ, কতদিন, অ্যাজ লং অ্যাজ, কোনটা, মেন ক্যান ব্রেথ অর আইস ক্যান সি, তাই না। এই হচ্ছে গিয়ে তোমাদের জন্য স্পেশাল ক্লাসের স্পেশাল এমসিকিউ, অবশ্যই এগুলি করে যাও, কমনের ছড়াছড়ি। বন্ধুরা এবারে চলে আসছি গল্পে, প্রথমে আলোচনা করে নিচ্ছি দ্য থ্রি কোয়েশ্চেন্স। আচ্ছা দেখো, দ্য হারমিট ওয়াজ, আমি সরাসরি লিখেছি ফ্রেইল অ্যান্ড উইক, মনে রাখবো অনেকগুলো অপশন থাকবে। দ্য বিয়ার্ডেড ম্যান ওয়াজ উন্ডেড বাই, কার দ্বারা আহত হয়েছিল বিয়ার্ডেড ম্যানটি, দ্য জার্স বডিগার্ড, তাই না। দ্য উন্ডেড ম্যান ওয়াজ অ্যাকচুয়ালি, উন্ডেড ম্যানটা আসলে কে ছিল, দ্য এনিমি অফ দ্য জার, জারের শত্রু। দ্য হারমিট রিসিভড নান বাট ড্যাশ, নান বাট কমন ফোক। দ্য জার আক্স দ্য হারমিট, কটা প্রশ্ন জিজ্ঞেস করেছিল, 3 কোয়েশ্চেন্স, গল্পের নাম। দ্য জার্স ফার্স্ট কোয়েশ্চেন ওয়াজ অ্যাবাউট ড্যাশ, রাইট টাইম। সেকেন্ড কোয়েশ্চেন ছিল রাইট পিপল, আর থার্ড কোয়েশ্চেন ছিল অ্যাবাউট মোস্ট ইম্পর্টেন্ট থিং টু ডু, মানে সবচেয়ে কোন কাজটা করা গুরুত্বপূর্ণ সেটা নিয়ে। এই তিনটের মধ্যে একটা এসেও যেতে পারে, একটু মনে রাখবে, টাইম, পিপল এবং থিং। দ্য জার ফার্স্ট কল্ড টু অ্যান্সার হিজ কোয়েশ্চেন্স, অর্থাৎ জার প্রথমে কাদেরকে ডেকেছিল উত্তর দেওয়ার জন্য, লার্নড মেনদের, অর্থাৎ শিক্ষিত লোকদেরকে। দ্য হারমিট ওয়েন্ট টু দ্য হারমিট ড্যাশ, কিভাবে গেছিল হারমিট, অ্যালোন মানে একা একা।
দ্য হারমিট লিভড ইন এ ড্যাশ, এটা তো সবাই জানে, উড। থ্রি কোয়েশ্চেন্স ইন দ্য ইজ ইন দ্য ফর্ম অফ এ ড্যাশ। আচ্ছা একটু বলে নিই, থ্রি কোয়েশ্চেন্সটা হচ্ছে কোন ফর্মে রয়েছে। এটা একটা প্যারাবল উপদেশমূলক গল্প। দ্য জার ওয়েন টু মিট দ্য হারমিট বাই এ ড্যাশ, কিসে চেপে গেছিল, হাতি, ঘোড়া ইত্যাদি থাকবে, তাহলে এটা হবে ঘোড়া, হর্স। দ্য হারমিট ওয়াজ নোন ফর হিজ ড্যাশ, অবশ্যই উত্তরটা হবে উইজডম। অন্যান্য নলেজ ফলেজ থাকতে পারে, করবে না কিন্তু, উইজডম। দ্য বিয়ার্ডেড ম্যান ওয়াজ উন্ডেড ইন হিজ ড্যাশ, অফকোর্স স্টমাক, পেটে। দ্য উন্ডেড ম্যান আস্কড ফর, কি চেয়েছিল, সামথিং টু ড্রিঙ্ক, ওয়াটার বলে দিও না, এখানে অপশনে থাকবে সামথিং টু ড্রিঙ্ক, সেটা করবে, কিছু পান করতে চেয়েছিল। জার তখন কি দিয়েছিল, জল দিয়েছিল। ইন দ্য মর্নিং দ্য জার স দ্য হারমিট, সকালবেলায় জার হারমিটকে কি করতে দেখলো, সোয়িং সিডস, মানে বীজ বপন করতে। আচ্ছা, দ্য জার স্টপড আফটার ডিগিং ড্যাশ বেডস, জার থেমে গেল কটা জমি খোঁড়ার পরে, খুব ইম্পর্টেন্ট, 2 বেডস। দ্য জার কন্টিনিউ ডিগিং ফর ড্যাশ আওয়ার্স, অনেকে ভুল করে 1 ঘন্টা লিখে, বন্ধুরা এখানে দেখো লেখা আছে 1 ঘন্টা কেটে গেল, তারপরে আরও 1 ঘন্টা কেটে গেল, মানে মোট 2 আওয়ার্স। তাহলে দুখানা বেডস এবং দুখানা আওয়ার্স, মানে 2 বেডস 2 আওয়ার্স, মনে রাখতে সুবিধা। দ্য সান বিগ্যান টু সিং বিহাইন্ড দ্য ড্যাশ, ভেরি ইম্পর্টেন্ট, এগুলো আসলে পারবে না যদি না দেখা থাকে। সান অস্ত গেল কোথায়, কিসের পেছনে, অবশ্যই ট্রিজ, গাছের পেছনে। দ্য উন্ডেড ম্যান ফেল ফেইন্টিং অন দ্য গ্রাউন্ড মোর্নিং ড্যাশ, কীভাবে গোঙাচ্ছিল, ফিবলি, কথাটা হচ্ছে ফিবলি, মানে দুর্বলভাবে। তারপরে দ্য জার ব্যান্ডেজ দ্য উন্ড অফ দ্য বিয়ার্ডেড ম্যান উইথ ড্যাশ, কি কি দিয়ে বেঁধে দিল। এখানে কিন্তু বন্ধুরা খুব গুলিয়ে যাওয়ার মতো ব্যাপার আছে, হ্যান্ডকারচিপ তো বটেই, তার সাথে হারমিটের টাওয়েল দিয়েও বেঁধে দিয়েছিল। দুটো অপশন মনে রেখো, হ্যাঁ। দেখতে থাকো, ফাটিয়ে দেবে। দ্য জার গেভ দ্য উন্ডেড ম্যান, কি, এই যে এক্ষুনি বলছিলাম, জার তখন কি খেতে দিল, ফ্রেশ ওয়াটার। দ্য জার ফেল অ্যাসলিপ অন দ্য ড্যাশ, কোথায় ঘুমিয়ে পড়েছিল জার, থ্রেশহোল্ডে, থ্রেশহোল্ড মানে দৌড়া, কি বলে ওটাকে, দরজার সামনে আর কি। দ্য বিয়ার্ডেড ম্যান কেম আউট ফ্রম দ্য ড্যাশ, বিয়ার্ডেড ম্যানটি কোথা থেকে বেরিয়ে আসলো, অ্যাম্বুশ থেকে, অর্থাৎ তার ডেরা থেকে। দ্য জার প্রমিসড দ্য বিয়ার্ডেড ম্যান টু রেস্টোর হিজ ড্যাশ, কি মানে ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল, অবশ্যই প্রপার্টি। দ্য জার ওয়াজ সোয়িং সিডস, জার তো বীজ বপন করছিল, তখন সে কিসের উপরে ছিল, হি ওয়াজ অন হিজ ড্যাশ নিজ, অর্থাৎ হাঁটু গেড়েছিল, বুঝলে। দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম ইজ, সবচেয়ে গুরুত্বপূর্ণ টাইমটা কি, নাও বা প্রেজেন্ট, অর্থাৎ বর্তমানকাল, যে কোনো একটা অপশন থাকতে পারে। দ্য মোস্ট নেসেসারি ম্যান ইজ ড্যাশ, যার সাথে তুমি আছো সেই হচ্ছে মোস্ট নেসেসারি ম্যান। আর মোস্ট ইম্পর্টেন্ট জব হচ্ছে তার ভালো করা যার সাথে তুমি আছো। তুমি যদি কোনো বন্ধুর সাথে এই মুহূর্তে থাকো, তার ভালো করাটাই তোমার কাজ। ম্যান ওয়াজ সেন্ট ইনটু হিজ লাইফ টু ড্যাশ, মানুষকে জীবনে পাঠানো হয়েছিল কি করার জন্য, টু ডু গুড টু হিম উইথ হুম ইউ আর, ওই একই উত্তর, যার সাথে তুমি আছো তার ভালো করার জন্যই তোমাকে জীবনে পাঠানো হয়েছিল। তাহলে এই ছিল বন্ধুরা 3 কোয়েশ্চেন্স থেকে মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউস। দেখে নেবো দ্য আইজ হ্যাবিট থেকে এমসিকিউ কী কী করা যাবে। দ্য ন্যারেটর হ্যাড দ্য ট্রেন কম্পার্টমেন্ট টু হিমসেলফ আপ টু রোহানা, ন্যারেটর একা এসেছিল ট্রেন কম্পার্টমেন্টে রোহানা পর্যন্ত। দ্য ব্লাইন্ড গার্ল গট ইন অ্যাট ড্যাশ, আর ব্লাইন্ড গার্লটি কোথায় উঠে পড়েছিল, রোহানাতেই উঠেছিল। দ্য ব্লাইন্ড গার্ল সেড দ্যাট শি উড গেট অফ অ্যাট ড্যাশ, ব্লাইন্ড গার্ল বলেছিল সে নেমে পড়বে কোথায়, সাহারানপুরে, তাহলে উঠেছিল কোথায়, রোহানাতে, মাথায় রাখতে হবে। দ্য কাপল হু স দ্য ব্লাইন্ড গার্ল অফ ওয়ার, তার কে ছিল, অর্থাৎ তার ছিল প্যারেন্টস, যারা ছাড়তে এসেছিল। আর দ্য কাপল সিমড ভেরি অ্যাংশাস অ্যাবাউট দ্য ব্লাইন্ড গার্লস ড্যাশ, এই কাপলটি উদ্বিগ্ন ছিল মেয়েটির কি নিয়ে, কমফোর্ট নিয়ে, ভালো জায়গা পাবে কি পাবে না ইত্যাদি। দ্য ন্যারেটর্স আইজ ওয়ার সেন্সিটিভ টু ড্যাশ, লাইট অ্যান্ড ডার্কনেস নান, অবশ্যই লাইট অ্যান্ড ডার্কনেস। দ্য ন্যারেটর থিঙ্কস দ্যাট আর্নস আর ড্যাশ, সবাই এতদিনে জেনে গেছো, ফর্মিডেবল ক্রিচার্স, ভয়ঙ্কর জীব। দ্য ন্যারেটর ওয়াজ গোয়িং টু ড্যাশ, খুব ইম্পর্টেন্ট, কোথায় যাচ্ছিল ন্যারেটর, দেরা দেন টু মুসৌরি, প্রথমে দেরা তারপরে সেখান থেকে মুসৌরিতে। দ্য ব্লাইন্ড গার্ল সেড দ্যাট শি লাভড দ্য ড্যাশ, কি ভালোবাসে বলেছিল, দ্য হিলস। অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটর দ্য বেস্ট টাইম ফর ভিজিটিং দ্য হিলস ইজ ড্যাশ, সবাই যেন অক্টোবর। দ্য হিলস অফ মুসৌরি আর কভার্ড উইথ, কি দিয়ে ঢাকা ছিল, অবশ্যই ওয়াইল্ড ডালিয়াস, জঙ্গলি ডালিয়া ফুলে। ইন হিজ মাইন্ডস আই দ্য ন্যারেটর কুড সি, ন্যারেটর তার মনের চোখে দেখতে পাচ্ছিল কি, টেলিগ্রাফ পোস্ট ফ্ল্যাশিং বাই, অর্থাৎ টেলিগ্রাফ পোস্টগুলো শো করে বেরিয়ে যাচ্ছে সেটা দেখতে পাচ্ছিল।
দ্য গার্ল ইন দ্য ট্রেন কম্পার্টমেন্ট থট দ্য ন্যারেটর টু বি ড্যাশ। ন্যারেটরকে এই মেয়েটি কী ভেবেছিল? গ্যালান্ট, সিরিয়াস, গ্যালান্ট অ্যান্ড সিরিয়াস, প্রিটেনশিয়াস, অফকোর্স গ্যালান্ট অ্যান্ড সিরিয়াস দুটোই ছিল। দ্য ব্লাইন্ড গার্ল সেড দ্যাট শি কুড নট সিট ইন দ্য ট্রেন ফর মোর দ্যান ড্যাশ আওয়ার। কত ঘন্টার বেশি বসে থাকতে পারে না বন্ধুরা? 2 or 3, 2-3 ঘন্টার বেশি বসে থাকতে পারে না। হোয়াট ট্যান্টালাইজ দ্য ন্যারেটর ওয়াজ, যে জিনিসটা কবিকে ট্যান্টালাইজ করছিল সেটা কি? ন্যারেটরকে পারফিউম অফ দ্য গার্লস হেয়ার, সবাই জানো। দ্য ন্যারেটরস রিভারি ওয়াজ ব্রোকেন বাই, কার দ্বারা ভেঙে দিয়েছিল দিবাস্বপ্ন? নিউ প্যাসেঞ্জার। দ্য ন্যারেটর থট দ্যাট দ্য ব্লাইন্ড গার্ল হ্যাড ড্যাশ, কেমন ফেস ছিল? বিউটিফুল, আগলি, প্রেটি, ইন্টারেস্টিং ফেস, ইন্টারেস্টিং ফেস। The narrator thought that the girl's voice had the sparkle of a dash. Mountain, river, sea, mountain stream. Of course, mountain stream, পার্বত্য নদীর মতো। The narrator liked the sound of dash. কিসের সাউন্ড পছন্দ ছিল? Both the voice and her slippers. অর্থাৎ চটির আওয়াজ এবং তার কণ্ঠস্বর দুটোই পছন্দ ছিল। ফট করে কিন্তু গলার আওয়াজ করে দিও না। দ্য ন্যারেটর থট দ্য হাই পিচড ফিমেল ভয়েস মাস্ট হ্যাভ বিলং টু, ন্যারেটর ভেবেছিল ওই উচ্চস্বর বিশিষ্ট কণ্ঠস্বরটা কার হবে? অফকোর্স গার্লস আন্ট। তাহলে এই 20 টপ এমসিকিউ আলোচনা করলাম, তোমাদের অবশ্যই কাজে লাগবে বন্ধুরা। যারা আমার পাশে আসো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ না জানিয়ে আমি পারছি না। চলো স্ট্রং রুটস আলোচনা করি। আব্দুল কালাম ওয়াজ বর্ন ইনটু এ মিডল ক্লাস ড্যাশ ফ্যামিলি, এটা তো আমরা সকলেই জানি, তামিল ফ্যামিলি। আচ্ছা, দ্য অ্যানসেস্ট্রাল হাউস অফ কালাম ওয়াজ বিল্ট ইন দ্য ড্যাশ সেঞ্চুরি, অফকোর্স মিডল অফ দ্য 19th century, ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি। দ্য অ্যানসেস্ট্রাল হাউস অফ কালাম ওয়াজ মেড অফ ড্যাশ, কী দিয়ে তৈরি ছিল? লাইমস্টোন অ্যান্ড ব্রিক। কালাম নর্মালি এট উইথ হিজ মাদার, মায়ের সাথে সাধারণত খেতে বসত। রামেশ্বরম ওয়াজ ফেমাস ফর কি টেম্পলের জন্য? অফকোর্স শিভা টেম্পল। কালামস চাইল্ডহুড ওয়াজ সিকিওর, কীভাবে? মেটেরিয়ালি, ইমোশনালি, স্পিরিচুয়ালি, নাকি দুটোই? বোথ মেটেরিয়ালি অ্যান্ড ইমোশনালি, এই দুটো। কালামস প্যারেন্টস হ্যাড ড্যাশ চিলড্রেন, আচ্ছা খুব ভালো প্রশ্ন, মেনি চিলড্রেন, মেনি চিলড্রেন, অনেক শিশু ছিল। কালামস ফাদার ইউজ টু অ্যাভয়েড, কি অ্যাভয়েড করতেন তিনি? অল ইন এসেন্সিয়াল কমফোর্টস অ্যান্ড লাক্সারিজ, অপ্রয়োজনীয় আরাম এবং বিলাসিতা। কালামস ফাদার হ্যাড, কালামের বাবার ছিল কি? মাস এডুকেশন, মাস ফর্মাল এডুকেশন, নাইদার মাস ওয়েলথ নর ফর্মাল এডুকেশন, না ছিল বেশি সম্পদ, না ছিল প্রথাগত শিক্ষা। কালামস ফাদার হ্যাড অ্যান আইডিয়াল হেল্পমেট ইন ড্যাশ, অফকোর্স তার মা আশিয়াম্মার মধ্যে আইডিয়াল হেল্পমেট খুঁজে পেতেন। ওয়ান অফ দ্য ফোরবিয়ার্স অফ কালামস মাদার ওয়াজ গিভেন দ্য টাইটেল, গুলিয়ে ফেলো না, রায় বাহাদুর না বাহাদুর? অফকোর্স বাহাদুর। আচ্ছা, কালামস লোক্যালিটি ওয়াজ প্রিডমিনেন্টলি মুসলিম, মুসলিম অধ্যুষিত অঞ্চল ছিল। দ্য স্যাংটিফাইড ওয়াটার ওয়াজ ক্যারিড হোম ফর, কাদের জন্য ওই ওয়াটারটা ক্যারি করা হতো? দ্য ইনভ্যালিডস। কালামস ফাদার কুড convey complex spiritual concepts in very simple down to earth Tamil, রাইট? তাহলে তামিল ল্যাঙ্গুয়েজ কোথায় আছে? তামিল প্রথমেরটা। রামেশ্বরম ইজ দ্য আর্স্টওয়াইল ড্যাশ স্টেট, রামেশ্বরম আগেকার কোন স্টেটের মধ্যে ছিল? মাদ্রাজ। হোয়েনএভার হিউম্যান বিংস ফাইন্ড দেমসেলভস অ্যালোন দে লুক ফর ড্যাশ, যখনই মানুষ একা হয়ে পড়ে তারা কি খোঁজে? অবশ্যই সঙ্গী খোঁজে, তাই না? কোম্পানি। কালামস ফাদার স্টার্টেড হিজ ডে অ্যাট 4 PM or 4 AM, ভুলে যেও না, ভালো করে দেখে তারপরে উত্তর দেবে। 4 AM মানে ভোর 4টে। কালামস ফাদার মেনটেইনড হিজ রুটিন টিল, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, লেট 60s, একেবারে 60-র গোড়া মানে 69-68 এরকম সময় পর্যন্ত মেনটেন করেছিলেন তার রুটিনটি। দ্য কোকোনাট গ্রোভ ওয়াজ ড্যাশ মাইলস ফ্রম কালামস হাউস, কোথায়, কত দূর ছিল তার বাড়ি থেকে? অ্যাবাউট 4 miles, 4 miles লিখে দিও না দুম করে, অ্যাবাউট 4 miles, প্রায় 4 মাইল। কালামস ফাদার উড রিটার্ন ফ্রম দ্য কোকোনাট গ্রোভ উইথ ড্যাশ কোকোনাটস, কতগুলি কোকোনাটস নিয়ে ফিরে আসতেন? অ্যাবাউট এ ডজন, প্রায় 1 ডজন, প্রায় 12টা, মনে রাখবে। কালাম ট্রাইড টু এমুলেট হিজ ফাদার ইন হিজ ওন ওয়ার্ল্ড অফ ড্যাশ, কালাম তার বাবাকে অনুসরণ করতেন বা অনুকরণ করতেন তার নিজের ক্ষেত্রে, সেটা কি ছিল? সায়েন্স অ্যান্ড টেকনোলজি, আমরা জানি। আচ্ছা, ইন রামেশ্বরম দ্য মুসলিম অ্যান্ড দ্য হিন্দু লিভড ড্যাশ, বন্ধুরা আমিকেবলি, মনে রাখবে, অর্থাৎ বন্ধুত্বপূর্ণভাবে, ফ্রেন্ডলি। জৈনুল আবদিন অ্যান্ড লক্ষ্মণ শাস্ত্রী ডিসকাসড, এরা দুজন কি আলোচনা করতেন? স্পিরিচুয়াল ম্যাটার্স, আধ্যাত্মিক বিষয়। পিপল লুক ফর কোম্পানি হোয়েন এভার দে আর ইন ড্যাশ,
মানুষ সঙ্গ খোঁজে যখন তারা সমস্যায় পড়ে, ট্রাবল। আচ্ছা, এই ছিল বন্ধুরা এই চ্যাপ্টার থেকে। আলোচনা করব থ্যাংক ইউ ম্যাম থেকে এমসিকিউগুলো। তোমাদের আবারও ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি দেখার জন্য এবং আমার পাশে থাকার জন্য। এই ভিডিওগুলো শেয়ার করে দিতে পারো বন্ধুদের সঙ্গে। দ্য নেম অফ দ্য বয় ইন থ্যাংক ইউ ম্যাম ইজ, দেখে করবে, রবার্ট, রাঘব, রজার, রাহুল, অবশ্যই রজার। দ্য নেম অফ দ্য লার্জ উইম্যান ইজ মিসেস লুয়েলা বেটস ওয়াশিংটন জোন্স, মিসেস লুয়েলা বেটস ওয়াশিংটন জোন্স। দ্য লেডি ওয়াজ রিটার্নিং ডাউন দ্য স্ট্রিট অ্যাট ড্যাশ ও ক্লক, অ্যাট 11 o'clock, 11টার সময় ফিরছিল। দ্য লার্জ উইম্যানস পার্স হ্যাড এভরিথিং ইন ইট বাট ড্যাশ, এই মহিলাটির পার্সের মধ্যে সব কিছুই ছিল, কি ছাড়া, হ্যামার এবং নেলস ছাড়া। লুজিং হিজ ব্যালেন্স দ্য বয় ফেল অন দ্য ড্যাশ, বন্ধুরা খুব ভালো করে দেবে, অন দ্য সাইড ওয়াক। দ্য উইম্যান অর্ডার দ্য বয় টু পিক আপ হার ড্যাশ, কি অর্ডার করেছিল তোলার জন্য, পকেট বুক। রজার ওয়ান্টেড টু বাই, কি 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 কিনতে চেয়েছিল, ব্ল্যাক স্যুট শুজ নাকি ব্ল্যাক সুয়েড শুজ, অফকোর্স ব্ল্যাক সুয়েড শুজ, ভালো করে দেখে দেবে, দেখেছো কনফিউশন দেখতে লাগছে, এক ঝটকায় দেবে না। দ্য লেডি পিকড আপ দ্য বয় ফ্রম দ্য স্ট্রিট বাই হোল্ডিং হিজ ড্যাশ, কি ধরে তুললো, শার্ট ফ্রন্ট। মিসেস জোন্স ওয়ার্কড, কোথায় কাজ করতেন, ইন আ হোটেল বিউটি শপ। দ্য বয় পুট অন ইন হিজ ফিট, পায়ে কি পরেছিল, কোন জুতো পরেছিল, টেনিস শুজ। আচ্ছা, কি জিন্স পরেছিল মনে আছে তো, ব্লু জিন্স। দ্য ফেস অফ দ্য বয় ওয়াজ, কেমন ছিল, ফেসটি অফকোর্স ডার্টি ছিল, নোংরা ছিল, যার জন্য ধুতে বলেছিল সিঙ্কে গিয়ে। রজার ওয়াজ, কত বছর বয়স ছিল রজারের, 14 or 15, 14 or 15। দ্য কালার অফ রজার্স জিন্স ওয়াজ, এই যে মাত্র আলোচনা করলাম, ব্লু জিন্স, নীল রঙের জিন্স পরেছিল। দ্য বয় বেগড দ্য লেডি টু ড্যাশ, বাচ্চাটি লেডির কাছে রিকোয়েস্ট করলো কি করতে, টু টার্ন হিম লুজ, তাকে লুজ করে দিতে, অর্থাৎ রিলিজ করে দিতে, অর্থাৎ ছেড়ে দিতে। দ্য লেডি টোল্ড দ্য বয় টু কম হিজ হেয়ার সো দ্যাট হি লুকস ড্যাশ, লেডিটি বয়টিকে বললো মাথা আঁচড়াতে যাতে তাকে কি দেখতে লাগে, প্রেজেন্টেবল, মানানসই। মিসেস জোন্স উড মেক কোকোয়া আউট অফ ড্যাশ মিল্ক, কোন মিল্ক দিয়ে বানিয়েছিল কোকোয়া, ক্যান্ড মিল্ক। মিসেস জোন্স ওয়ান্টেড টু টিচ রজার, কি শেখাতে চেয়েছিল, রাইট ফ্রম রং, ভুল থেকে ঠিকটি, রাইট ফ্রম রং, রং ফ্রম রাইট করো না, খুব গুলিয়ে যেতে পারে। মিসেস জোন্স গেভ রজার টু ইট, কি খেতে দিয়েছিল বন্ধুরা, এটা কি হবে উত্তরটা, সাম লিমা বিনস, হ্যাম, কোকোয়া অ্যান্ড কেক, সবগুলি তো দিয়েছিল তাই না, তাহলে উত্তর ডি হবে। মিসেস জোন্স কাট রজার এ হাফ অফ ড্যাশ সেন্ট কেক, অর্থাৎ কত সেন্টের কেকের হাফ দিয়েছিল, 10 cents, 10 সেন্ট ছিল এই কেকটার মূল্য, মনে রাখবে। মিসেস জোন্স গেভ দ্য বয়, কত টাকা দিয়েছিল এবার, $10। আচ্ছা, বিহাইন্ড দ্য স্ক্রিন ইন দ্য কিচেন দেয়ার ওয়াজ ড্যাশ, কী কী ছিল স্ক্রিনের পেছনে, এ গ্যাস প্লেট অ্যান্ড অ্যান আইস বক্স। মিসেস জোন্স বিহেভড উইথ রজার লাইক এ ড্যাশ, কিসের মতো করে আচরণ করেছিল, অফকোর্স মাদারের মতো করে, মায়ের মতো করে। অ্যাট দ্য এন্ড অফ দ্য স্টোরি মিসেস জোন্স অ্যাডভাইসড রজার টু ড্যাশ, অফকোর্স তোমরা জানো, বিহেভ প্রপারলি, ভালো করে আচরণ করার জন্য উপদেশ দিয়েছিল সবশেষে। নেক্সট ওয়ান, দ্য পার্টিং ওয়ার্ডস অফ দ্য লেডি টু দ্য বয় ওয়ার, অর্থাৎ সবশেষে লেডিটি বাচ্চাটিকে কী বলেছিল, গুড আফটারনুন, গুড মর্নিং, গুড ডে ইত্যাদি ইত্যাদি, গুড নাইট, বিহেভ ইউর সেলফ বয়, তাহলে লাস্টেরটি গুড নাইট বলেছিল এবং বিহেভ ইউর সেলফ বয় বলেছিল। দ্য পার্টিং ওয়ার্ডস অফ দ্য বয় টু দ্য লেডি ওয়ার, আচ্ছা একই প্রশ্ন যদি থাকে, এই অপশনগুলি থাকে, তাহলে কি করবে, শুধুমাত্র থ্যাংক ইউ করবে, সবশেষে কি বলেছিল, থ্যাংক ইউ বলেছিল, তাই না। তাহলে এই ছিল তোমাদের জন্য বন্ধুরা আজকে আমার বুস্টার ডোজ, আশা করি তোমাদের ভালো লেগেছে, অবশ্যই একটি লাইক দেওয়া, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।